একটি ছোট গ্রামে থাকত রহিম নামে এক গরিব চাষি। প্রতিদিন ভোরে সে মাঠে যেত, সারা দিন কঠোর পরিশ্রম করত। তবুও তার জীবনে সুখ ছিল না। ফসল ভালো হতো না, সংসারে সব সময় অভাব লেগেই থাকত। একদিন সকালে রহিম মাঠে কাজ করছিল। হঠাৎ সেখানে এক রহস্যময় বৃদ্ধ এসে দাঁড়ালেন। তার মুখে ছিল এক অদ্ভুত শান্ত হাসি। বৃদ্ধ বললেন, এই জমির নিচে লুকিয়ে আছে এক গুপ্তধন। রহিম অবাক হয়ে জিজ্ঞেস করল, গুপ্তধন? সত্যি? বৃদ্ধ শান্তভাবে বললেন, হ্যাঁ, তবে সেটা পেতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে। এই কথা বলেই বৃদ্ধ হঠাৎ অদৃশ্য হয়ে গেলেন। রহিমের মনে আশা জেগে উঠল। সে ভাবল, যেভাবেই হোক আমি সেই গুপ্তধন খুঁজে বের করব। তারপর শুরু হলো তার কঠোর পরিশ্রম। সে দিন রাত মাটি খুঁড়তে লাগল। রোদ বৃষ্টি কিছুই তাকে থামাতে পারল না। তার শরীর ক্লান্ত হয়ে পড়লেও তার মন ছিল দৃঢ়। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও সে কোনো গুপ্তধন পেল না। কয়েকদিন পর হঠাৎ সে লক্ষ্য করল, যে জমিতে সে এতদিন খুঁড়েছে সেই জমিতে অসাধারণ ফসল জন্মেছে। সবুজে ভরে গেছে পুরো ক্ষেত, ধানের শীষে ভরে উঠেছে মাঠ। রহিম আনন্দে আত্মহারা হয়ে গেল। তার স্ত্রী আমিনা বলল, দেখো রহিম, তোমার পরিশ্রমেই আজ এই সুন্দর ফলন হয়েছে। তখন রহিম বুঝতে পারল, আসল গুপ্তধন কোনো সোনারূপা নয়, আসল গুপ্তধন হল তার নিজের পরিশ্রম। রহিম হাসি মুখে বলল, হ্যাঁ, পরিশ্রমই আমাদের সবচেয়ে বড় সম্পদ। শিক্ষা: পরিশ্রমই মানুষের জীবনের আসল গুপ্তধন।